আজরাইল বলে মা মারিয়াম রে, 2টা মিনিট নয়, 2টা কথা নয়, আমি আজরাইল আর 1টা মিনিট সময় দিতে পারবো না রে। ও মা মারিয়াম, তোমার কলিজার টুকরার সঙ্গে আর কথা বলা সম্ভব নয়, কারণ আমি আজরাইল হুকুমের গোলাম, হুকুম হইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। আমি 2টা মিনিট দেরি করতে পারবো না। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, একটু অপেক্ষা কর, আমি বিদায় নিয়ে যাব, আমি তোমারে বাধা দিব না। তবে আমার কলিজার টুকরা সন্তান, মা বিনে বড় কষ্ট হবে রে। আমি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানের 2টা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয় মা মারিয়াম, আমার কাছে বলে লাভ নাই, কারণ আমি হুকুমের গোলাম। আমার আল্লাহর হুকুম এসে নিয়ে যাওয়ার জন্য 1টা মিনিট নয়, আমি এখনই নিয়ে যাব, তুমি প্রস্তুতি হও। মারিয়াম আলাইহিস সালাম আজরাইল, যেহেতু তুমি শুনবে না, আমি আর তোমারে বাধা দিব না, আমি প্রস্তুতি, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি, তুমি নিয়ে যাও, আমাকে চলে যেতে হবে। আমি জানি আমার দুনিয়ায় থাকার জায়গা নয়, আমি দেরি করব না, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেল গো। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে আমার কাছে আসলো। মা মারিয়াম দরজায় পড়ে আছে, ঘরের মধ্যে ঘুমায়। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে সামনে হাজির গো। ডাক দেয় না, মা ঘুমাইছে, মা ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে। ফলের বাস্তাগুলো, ফলের ছাঁকাগুলো রেখে দিলেন মায়ের শীতানে, রেখে দিয়ে অপেক্ষায় আছে কখন মা উঠবে, কখন মা খানা খাবে। আবার চিন্তা করে মা তো কোনোদিন, আমি যখন ঘরের মধ্যে আসি আমার মা পায়ের শব্দ শুনে জেগে যায়। আজকে মা কেমন ঘুমাইলো, মা তো ওঠে না। মা জননী আমার ঘুমায় আসে গো। একবার চিন্তা করে ডাক দেব, আবার চিন্তা করে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, না পরে ডাকি। ঘন্টা 2 চলে যায়, চিন্তা করে জনম দুঃখিনী মা তো এমন ঘুমায় না। মায়ের কাছে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা, মা কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালাম থেকে দুনিয়ার বুকে আর জনম দুঃখিনী মা নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার নাই। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে মা গো, আমি ফলমূল কারে খাওয়াইব, ফলগুলো কারে খাওয়াইব, কারে আমি মা বলে ডাকবো রে আল্লাহ। আমি মায়ের সঙ্গে 2টি কথা বলতে পারলাম না, আমার মার সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না। জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ, নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে তুমি তো আমাকে ক্ষমতা দিছো মরা মানুষ জিন্দা করতে পারি। একবার তুমি আমার সেই সুযোগটা দাও, আমি আমার মায়ের জিন্দা করে 2টা কথা জানতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, ঈসা নবী ডাকতে বলে আমার মালিক, তুমি বিনে আমার কোনো ভরসা নাই, কোনো মাবুদ নাই, তবে একটা বড়
সুযোগ দাও আমারে গো মালিক, আমি যেন মায়ের সঙ্গে দুটি কথা বলতে পারি। জিবরিল আমিন আসে কয় নবী ঈসা গো, সুযোগ আল্লাহ দিছে, তুমি জিন্দা করো। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, মা, ও মা, মা বলে যখন একটা ডাক দিছি ঈসা নবীর মা জেগে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ফল দেখিয়া হাতের মধ্যে ঈসা নবীর মা জেগায় বাসা ফল আনছনি, কয় হা মা গো, এসে আর তোমারে পাই নাই। ডাকতে বলে মা গো, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমি একটা কথা জানতে চাই, তোমার মৃত্যুটা কেমন হয়েছে মা, একটু জানতে চাই। আমি আর কিছু জানার জন্য তোমারে ডাকি নাই মা গো, আমি জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে আজরাইল। এর জনম দুঃখিনী মা মরিয়ম ডাকতে বলে আমার শাসন, পৃথিবীর মধ্যে তুই যখন এসেছিলি এত কষ্ট পাই না, এই দুনিয়ার মধ্যে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে বুঝতে পারি নাই রে। আমি মরিয়মের জীবনে এত কষ্ট জীবনে পাই নাই, আজরাইল আমার সঙ্গে ব্যবহার মনে হয় ভালো করে নাই। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আয়, আজরাইল আয় হাজির। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইলে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আমার জনম দুঃখিনী মা কত অত্যাচার, কত আঘাত, কত কষ্ট সহ্য করেছে, আজকে আমার মায়ের রূহটা বাইর করেছো, মা বড় কষ্ট পেয়েছে। আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে আসান করেছো, কেমনে রূহটা বাইর করেছো? আজরাইল বলে হুজুর, আপনার মাকে আমি সালাম বিনিময় করেছি, আপনার মাকে সালাম বিনিময় করে শুধু আপনার মায়ের মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম। আমি এত আসানে পৃথিবীর কারো জান এখনো নিই নাই, এত আসানে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। সন্তানের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। এরে মা বাজার চিৎকার মেরে মারিয়াম বলে বাবা বাচ্চা দোন রে, এরে আজরাইল কি শুনাইলো, আমার যে কষ্ট হয়েছে, আমার সমস্ত দেহ কানা, আমার দেহের মধ্যে যন্ত্রণা, আমার মন বলেছে আমার গা থেকে সমস্ত চামড়াগুলো টেনে হিসড়ে ছিঁড়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার মুসলমান বাবারা, আমি বলতে চেয়েছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম। ঈসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে লোকজনের কোথায় পাবে ঈসা নবী, মার জানাজা পড়া হবে, গোসল করাবে। ঈসা আলাইহিস সালাম বড্ড পাগল হয়ে গেলেন মায়ের সঙ্গে, মাকে হারাইয়া প্রেশানিত হয়ে গেলেন। কাঁদে আর বলে কিয়াসির রে, আমার মায়ের কবর খোঁড়া লাগবে, আমার মায়ের দাফন করা লাগবে, কাফন করা লাগবে। ও মুসলমান, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। এই ফেরেশতারা কবর খুললেন, ফেরেশতারা জানাজায় শরীক হলেন। ঈসা আলাইহিস সালাম জানাজা পড়ে মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দাফন করে দোয়া করলেন। আর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, তুমি আমার মৃত্যুকে আসান করে দিও, পৃথিবীর সমস্ত মুমিনদের তুমি মৃত্যুটা আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার মানুষের বিপদ হলো মানুষের মরণ। এক নাম্বার কি? এক নাম্বার কি? জোরে বলেন এক নাম্বার কি?